আজকে অনেক সকাল সকাল উঠে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ আজকে এখান থেকে চলে যাওয়ার দিন, মানে মায়ের কাছ থেকে বাড়ি চলে যাব। অনেক দিন হলো মায়ের এখানে এসছি, প্রায় 1 মাসের কাছাকাছি, কিন্তু এখন যেতে হবে। যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে নিজেও একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ সমস্ত কাজ এখন তো একাই করতে হবে। অনেক দিন ধরে মায়ের এখানে আছি। যাওয়ার সময় মনটা খারাপ হলেও কিছু করার নেই, যেতে তো হবেই। তাই মাকে নিয়ে মা একটু এগিয়ে দিচ্ছিল, আর এইখানে ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে। অনেক দিন পরে এই ঘরটাকে দেখছি। যাই হোক, সমস্ত কাজ এবার করে নিতে হবে। আর সব কিছু এত ধুলোবালি পড়ে গেছিলো, তাই একটু মোছামুছি না করলেও হচ্ছিল না। আজকে কাজের ফাঁকে ফাঁকে ঘর দোরগুলো একদম মুছে নিয়েছিলাম, আর এইখানে গ্যাসের জায়গাটা, রান্নাঘরের জায়গাগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো মায়ের এখান থেকে কিছু খেয়ে আসিনি, শুধু মেয়েকেই খাইয়ে এনেছিলাম। তাই দেখো, সকালবেলা একটু ডিম টোস্ট বানিয়ে নিচ্ছিলাম। দোকানে গিয়ে এই পাউরুটিটা দেখতে পেয়েছি, তাই জন্য নিয়ে আসলাম। এত ভালো লাগে ডিম টোস্টটা খেতে, বহুদিন পরেই খাচ্ছি এই ডিম টোস্ট। আর এখানে ডিম টোস্টের জন্য এই টোস্টগুলো পাউরুটিগুলো আগে একটু সেঁকে নিচ্ছি। আর সেঁকা হয়ে গেলে ডিম দিয়ে ভাজা করব। মায়ের বাড়িতে এতদিন মাকে যা বলেছি, মা এটা বানিয়ে দেবে, মা ওটা বানিয়ে দেবে, বা মা হাতের গোড়ায় সমস্ত কিছু তুলে দিত। অনেক দিন পরে নিজের হাতের তৈরি জিনিস খাবো। মায়ের খাবারটাও যেরকম মিস করছি, কিন্তু এই কাজগুলো মনে হচ্ছে কতদিন পরে নিজের হাতে কাজ করছি। বাড়িতে গিয়ে সত্যিই কোনো কাজ ছিল না। মা মেয়েটাকেও খাইয়ে দিত, আমাকেও এক এক সময় খাইয়ে দিত, কিন্তু এখন তো চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো চলো, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর মনটা খারাপ থাকলেও কিছু করার নেই। এখন খাওয়া দাওয়ার পালা, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই ডিম টোস্টটা কেমন হয়েছে তোমরাও কিন্তু বলো। তো চলো, টাটা।